হ্যালো ভিউয়ার্স, দেখো প্রথমে আমরা ছিলাম ভারতে, তারপরে ইংল্যান্ডে, তারপরে এখন আমেরিকায়, তাই না? হ্যাঁ, কেন, কিসের জন্য? হ্যাঁ, প্রথমে শিখিয়েছি তোমাদের ভারতীয় মুদ্রা যেভাবে কাউন্ট করা হয়, কী কী নাম আছে তার একটা বৃত্তান্ত। তারপরে ইংল্যান্ডের মুদ্রা কীভাবে কাউন্ট করা হয় তার একটা বৃত্তান্ত। তারপরে এখন এসেছি আমেরিকা, ইউএসএ আমেরিকা। ঠিক আছে, চলো দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রীয় মুদ্রা বিভাগ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, 10 মিল সমান সমান 1 সেন্ট, 10 সেন্ট সমান সমান 1 ডাইম। এটা কিন্তু তোমাদের কী বলে, এটা কিন্তু একটা অকট লাগতে পারে। ঠিক আছে, অকট লাগার কোনো ব্যাপার নেই, তবে দেখে নাও, বুঝতে পারবে। ঠিক আছে, 10 ডাইম, $1, নামটা খুব আলাদা, তাই না? এবার আরেকবার বলে নিই, 10 মিল সমান সমান 1 সেন্ট, 10 সেন্ট সমান সমান 1 ডাইম, 10 ডাইম সমান সমান $1। ঠিক আছে, এরপরে 3টে কোশ্চেন তোমাদের সামনে আমি এনেছি। দেখো 20 সেন্ট সমান সমান কত হবে? যেখানে আমি 1 সেন্ট দিয়েছি, তাহলে এটা তোমরা কাউন্ট করে কত হবে, তাই মিল হলো। ঠিক আছে, তাহলে 20 সেন্ট সমান সমান কত হবে, এটা আমাকে অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, নিশ্চয়ই ডবল হবে, আর বললাম না। তারপর 5 সেন্ট কত হবে? এখানে যেমন আছে দেখো, 10 সেন্ট সমান সমান 1 ডাইম, তাহলে 5 সেন্ট যদি হয় তাহলে কত ডাইম হবে, সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, তারপর ডলার, $1 সমান সমান 10 ডাইম আছে। যদি $7 থাকতো তাহলে কত ডাইম হবে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, তো দেখো একটা মজার ক্লাস, একটা ভিডিও তোমাদের সামনে দিলাম, তোমরা অবশ্যই শিখতেও পারবে, জিনিসটা জানতেও পারবে। ঠিক আছে, এই ছিল আজকে ভিডিও। আরও নিত্য নতুন ভিডিও আনতে, এরপরে আমি যেভাবে ভিডিও করাবো এবং ক্লাস করাবো সেটা কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।